সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বানী সংবিধান, এই সংবিধানের সাথে সাংঘর্ষিক যত ফলসফা, যত হাদিসের ভাওতাবাজি, যত অন্যান্য কনস্টিটিউশন রয়েছে, এগুলি আমরা যারা মুমিন মুসলিম রয়েছি জীবন থেকে বন্ধ করে দিয়েছি। আপনারা বন্ধ করবেন কিনা সেটি আপনাদের ব্যাপার, তবে কোনোভাবেও আমরা রব্বানী কনস্টিটিউশনের সাথে অন্য কারোর কোনো ধরনের মুখের কথা, লেখন লেখা, জমাকৃত রিওয়ায়াত, হাদিস, ফিকা, ফলসফা, তাফসির, সিরাত, শানে নজুল, এগুলি আমরা মানতে পারবো না, কারণ এগুলি সবই এই রব্বানী কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক। এই কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 203 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা লাম তাআতিহিম বিআয়াতিন ক্বালু লাউলাজতাবাইতাহা কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি হাযা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকওমিন ইউমিনুন। তুমি যখন কোনো আয়াত মানুষের কাছে নিয়ে এসো, তখন তারা বলে, তুমি নিজেই কেন রচনা করে নিয়ে আসছো না? তুমি বলো, আমি তো সেই হুকুম অনুসরণ করি যা আমারই রবের পক্ষ থেকে আমার কাছে ওহী হয়ে আসে। এই বাসায়ের তো যার দ্বারা অন্তর্চক্ষু খোলে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, এ যে বিশ্ববাসী মুমিন কওমের জন্য পথ নির্দেশ এবং রহমত। তো এটি রব্বানী কনস্টিটিউশন, রব্বানী সংবিধান, এর বিপরীত সব সাংঘর্ষিক। সেগুলি আমি যতদিন বেঁচে আছি মানতে পারবো না। তবে বারবার আমি আপনাদের সকলকে বলি, বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আমাদের দেশের সংবিধান 80% কোরআনকে সামনে রেখে তৈরি করা। তো কোরআনেরটা যেখানেই থাকবে আমরা সেটি মেনে নেব, তাতে কোনো সমস্যা নেই। আমরা যদি 6 নম্বর সূরা আল আনআম এর 50 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। তুমি ঘোষণা করে দাও, আমি তো আর তোমাদেরকে এই কথা বলছি না যে আমার কাছে আল্লাহ তাআলার ভান্ডার সমূহ রয়েছে কিংবা আমি গোপন কিছু জানি। আর এই কথাও তো বলছি না যে আমি মালাকুন, বিশেষ শক্তির মালিক। আমি তো শুধু সেই হুকুমই মেনে চলছি যা আমার কাছে কোরআনের মাধ্যমে ওহীযোগে পৌঁছে থাকে। তুমি বলে দাও, অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান? তাহলে তোমরা কি মোটেই ভেবে দেখবে না? তো আপনারা যদি অন্ধ না হন, তাহলে এই আয়াত অবশ্যই আপনাদের ভেবে দেখতে হবে। এরপরেও 39 নম্বর সূরা আজ-জুমার এর যখন আমরা 42 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহা আল মাউতা ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বয়স পূর্ণ করে অফাত দেন ব্যক্তিত্বকে তার মৃত্যুর সময়, আর যাদের মৃত্যু এখনো আসেনি তাদেরকে ঘুমের মধ্যে। তারপরে সেই প্রাণটাকে আটক করে রাখেন যার জন্য মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে, আর বাকি প্রাণগুলোকে পাঠিয়ে দেন নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয় এতে যে চিন্তাশীল কওমের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে। তো আমরা যদি রব্বানী বিধানকে ছেড়ে মানুষের লেখা বিধানের দিকে যাই, মনে রাখবেন আমরা সবাই ঘুমিয়ে রয়েছি আল কোরআন থেকে। এই আয়াতটি আমাদেরকে
কি বলছে? আমরা সকলেই পরকালে চলে যাই নিদ্রার সময়। অথচ যে লোক যে কর্মে লিপ্ত থাকে ঠিক সেই কর্মের ফল দেখতে পায়। যারা খুব বেশি পরিমাণ আল্লাহ তাআলার কনস্টিটিউশনের সাথে লেগে থাকে, তারা পরকালে এই কনস্টিটিউশন মতেই তাদের কর্মফল দেখতে পাবে। এই দুনিয়াতে তারা শান্তিতে বসবাস করবে, পরকালে তাদের কোনো ধরনের চিন্তা ফিকির থাকবে না। এ কারণেই আমাদেরকে এই একটি সংবিধান মেনে, যেটি আমাদের জন্য একে একে সবার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, তো এই সংবিধান এটি মেনে চলতে হবে। আর বাকি যতগুলি রয়েছে সেগুলি আমাদের জীবনে যেন কোনোভাবে আসতে না পারে সেজন্য একপাশে রেখে দিতে হবে। এই কোরআনের এই লিখিত আল কিতাবের একটি বিশেষ নাম হচ্ছে আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়। আপনারা যখন কোরআনের বিপরীত কোনো সংবিধান পড়বেন, সেটি হোক বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ, মাল্লাই আহসারুল ফাকিহ, তাহজিবুল আহকাম, আল কাফি, আল ইস্তিবসার, এই 10টি সংবিধানের কোনো একটি প্যারাগ্রাফ যখন আপনারা পড়বেন তখন দেখবেন সেটি এন্টি কোরআন। যখন আপনারা গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের সংবিধান পড়বেন দেখবেন সেটি চেঞ্জ করা যায় এবং সেটি মানব অকল্যাণী। আর মানব কল্যাণী যত কথা যেখানে লেখা থাকুক, মনে রাখবেন সেটি ইসলামের সংবিধান থেকে চুরি করা বা ইসলামের সংবিধান থেকে নেওয়া, যেটি আমাদের দেশের সংবিধানে 80% রয়েছে। আমি সংবিধান পড়েছি যখন বিএনপি ক্ষমতায় ছিল এবং যখন বাল পার্টি ক্ষমতায় ছিল। আমি আমাদের দেশের উলামা লীগ, উলামা দল, উলামা সমাজ, সালাফি উলামা এবং হিফাজত আর তরিকতের উলামাদেরকে বারবার চ্যালেঞ্জ করে আসছি, এমনকি নাস্তিক সমাজ যারা রয়েছে, যে আপনারা যেসব কথাগুলি ইসলামের নামে বলে চলেছেন এগুলির সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই। আর আপনারা যেসব রেওয়ায়াতগুলি মেনে চলেছেন, হাদিস মেনে চলেছেন, এগুলি শতভাগই ভুল। এগুলি যাচাই করার জন্য মানদণ্ড হচ্ছে এই আল ফুরকান। এই আল ফুরকান যখন কোনো প্যারাগ্রাফকে ওকে করে দেবে তখন বুঝবেন সেটি কোরআনের। সেটি যেই বলুক না কেন সেটি আমরা মানতে বাধ্য। দিলওয়ার হোসেন সাইদি সাহেব যদি বলে থাকেন কোরআন থেকে, আমরা কোরআনেরটা মানতে বাধ্য। আমাদের দেশের ধর্মজীবী আগুনখোর বক্তারা যদি কোরআন থেকে কোনো রেফারেন্স দেন তাহলে আমরা সরাসরি কোরআন থেকে সেটি মানব। আমাদের জীবন কন্টিনিউ মৃত্যুর সাথে সম্পর্ক রাখে। যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যাবে সেটি আমাদের বিশ্বাস করতে হবে। তবে মৃত্যু হবে তাপ, চাপ কিংবা ধাক্কার মাধ্যম দিয়ে, আর এগুলি মালাকুল মৌত দিবে, যার ফলে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা এই মুহূর্তে এমন একটি সময় এবং পরিবেশে নিজেদের জীবন অতিবাহিত করে চলেছি যে আমাদের দেশের যারা উলামা সমাজ রয়েছে, মনে রাখবেন এরা 99% হচ্ছে উলামায়ে আজাজিল। এরা কেউ উলামায়ে রব্বানি না। তাই এরা আমাদের জাতির লোকদেরকে কোরআন বিরোধী পথের দিকে এবং মতের দিকে নিয়ে যাচ্ছে। আপনার কাছে কোরআনের জ্ঞান না থাকলে আপনি কখনো নির্ণয় করতে পারবেন না যে আপনি সত্য দিনের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন। এখন যদি আপনারা রব্বানি বিধানের দিকে ফেরত না আসেন তাহলে অন্তত আপনি ঘুমে আছেন, রব্বানি কনস্টিটিউশন থেকে আপনার চোখ বন্ধ করে আছেন,
আর আপনারা আপনাদের ধর্মজীবী আগুনখোর বক্তাদের কাছ থেকে কি শিখছেন? যে আমাদেরকে এই কোরআন বুঝতে হলে হাদিস শিখতে হবে। এই প্রবাদ বাক্যটি একেবারে মিথ্যা, শতভাগই মিথ্যা। এই কনস্টিটিউশন আপনি পড়বেন, এটি আহসান আল হাদিস, এর বিপরীত লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস কখনো আহসান আল হাদিসের দিকে মানুষকে আনে না। লাহওয়াল হাদিসের ভিতরে শতভাগই অসত্য, মিথ্যা, বানোয়াট বাক্য থাকে। যত কনস্টিটিউশন পৃথিবীতে রয়েছে, এই রব্বানি কনস্টিটিউশনের বিপরীত লেখা এবং জমা করা, সেসবের কোনো একটি প্যারাগ্রাফ কোরআনের সাথে মিশে গেলে মনে রাখবেন সেটি কোরআনের। তো এই আল ফুরকান আপনাকে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য বুঝিয়ে দিবে। এর জন্য যদি মনে করেন যারা লম্বা পোশাক পরে আছে, লম্বা টুপি পরে আছে, লম্বা পাগড়ি পরে আছে, মাথা ঢাকা রুমাল পরে আছে, মুখ ঢাকা বোরকা পরে আছে, আর এরাই হচ্ছে সমাজের উলামায়ে রব্বানি, তো কখনো এরা উলামায়ে রব্বানি না, এরা সবাই উলামায়ে আজাজিল। এদের থেকে আপনাকে আমাকে সবসময় দূরে থাকতে হবে। যদি আপনি আমি দূরে না থাকতে পারি, তাহলে মনে রাখবেন এরা আপনার আমার ঈমানকে চুরি করে নিবে, আর আপনি টেরও পাবেন না। এরা যেভাবে যাতনাতে যাচ্ছে, আপনাকে আমাকে ঠিক তদ্রূপ যাতনাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে রব্বানি কনস্টিটিউশন বুঝে সেই মতে জীবন কাটানো তৌফিক দান করুন।